হ্যালো ভিউয়ার্স, আমি মাসুদ খান, আপনাদের স্বাগতম। কামিলাছড়াতে যে আদিবাসী ফ্যামিলির সাথে আমি আজ দীর্ঘ সময় কাটাচ্ছি তার বিগত 2 এপিসোডে আপনাদের তাদের রান্না, জীবনযাত্রা, বেশ কিছু অনুষঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজ তার 3য় পর্ব। আজ আমরা দেখব তাদের রান্নার বাকি কিছু রেসিপি। দিদি, এটা কি পানিটা ফেলে দিচ্ছেন? আচ্ছা, বাঁশকরোল রেসিপিটা হচ্ছে লবণ দিয়ে বাঁশকরোলটাকে সিদ্ধ করা হয়। সিদ্ধ করার পরে তারপরে যে পানিটুক থাকে সেই পানিটুক ফেলে দেওয়া হয়। এরপরে আবার একটু লবণ দেওয়া হয়। লবণ দিয়ে তারপরে হালকা তেল দিয়ে এটাকে প্রথমে কি শুধু সিদ্ধ করেন না লবণ দিয়ে সিদ্ধ করেন? আচ্ছা, প্রথমে শুধু সিদ্ধ করা হয়, তারপরে পানিটা ফেলে দেওয়া হয়। তারপর সিদ্ধ করার পরে পানিটা ফেলে দিয়ে হালকা লবণ দিয়ে আর হালকা তেল দিয়ে এটাকে ভাজা হয়। তারপরে এটা খাওয়ার জন্য, পরিবেশন করার জন্য রেডি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, খুব ইজি একটা রেসিপি। পাহাড়ি পাতা, জুমের ফুজি পাতা, জুমের ফুজি পাতা, পাহাড়ি পাতা, এটা কি একটা মানে খাবারের মজা বাড়ায় দেয়? এটা দেখে, হ্যাঁ, এটা ধনে পাতার মতন একটা জিনিস এবং আলাদা রকম ফুজি পাতা। এটা ডালে দিয়ে খাওয়া যায় এবং ওনারা বিভিন্ন খাবারে এটা দেয় এবং খাবারের টেস্ট বাড়ে। এটা বাঁশকরোলে দেওয়া হবে। ফুজি পাতা পাহাড়ে জন্মায়, প্রাকৃতিকভাবেই জন্মায়। হয়তো অনেকে জানে এই ফুজি পাতা যে খাবারে দিলে মজা বাড়ে এবং আসলেই এটা গন্ধ আছে। মিষ্টি কুমড়াতে দিলেও মজা লাগে। ফুজি পাতা দিলে যেটা মজাটা বাড়ে, প্রাকৃতিক ফুজি পাতা, আমরা যেরকম ধনে পাতা খাই সেরকম ধনে পাতার মতনই একটা জিনিস। হ্যাঁ, খুবই মজাদার। এই পাতাটি দিলে নাকি খাবারের মজা বেড়ে যায়, তাই এই বাঁশকরোলের ভিতরে এই ফুজি পাতাটা দেওয়া হলো। হ্যাঁ, এই যে রান্নার জন্য দেশি মুরগি চলে আসছে। দিদিরা সবাই আদা, জুমের মরিচ সবকিছু প্রসেস করতেছে। এবার রসুনকে প্রসেস করছে, রসুনকে পেস্ট বানাচ্ছে এবং আদাকে পেস্ট বানানো হবে এইভাবে। কাজলা মাছটাকে হলুদ দিল, তারপরে এই ধনে পাতা যেটা আছে এখানে, পাহাড়িতে ধনে পাতা আছে, লম্বা লম্বা ধনে পাতা দিল। আদা দিলেন, রসুন দিলেন দিদি, তাই তো? আদা রসুন, আমাদের কাজলিতে আদা রসুন দিল। আদা রসুন এবং পেঁয়াজ, 3টা মতন পেঁয়াজ দিল না, 2টা পেঁয়াজ দিল। 50 গ্রাম হবে আদা রসুন দিল। এটা কি দিদি দিচ্ছেন? এটা কি মশলা দিদি? আচ্ছা আচ্ছা, এটা দিদিদের একটা নিজেদের মশলা দিল। দিদি এটা মাছের জন্য এই মশলাটা তৈরি করেন। আর এটা লবণ দিল। একটু তেল ইউজ করা হলো। জুমের যে কাঁচামরিচ আছে সেটা পেস্ট করা হচ্ছে। সেই জুমের পেস্ট করা কাঁচামরিচটা চাপিলা মাছে ইউজ করা হলো। এরপরে এটাকে কি মাখানো হচ্ছে। পুরাপুরি মাখানোর পরে, ম্যারিনেট করার পরে এই কলা পাতার মধ্যে রাখা হচ্ছে। এটাকে কলা পাতা দিয়ে একটা প্যাকেট মতন করা হবে। তারপর এটাকে চুলায় দেওয়া হবে, তাই তো? একটু
পানি দেওয়া হলো যাতে খাবারটা মাখা মাখা হয়। এই যে মুখটা বাঁধা হচ্ছে, এটা আদিবাসীদের একটা ট্র্যাডিশনাল খাবার, তারা হাজার বছরের ঐতিহ্যবাহী একটা খাবার। এটা এইভাবেই তারা খাবারটা তৈরি হয়। এবার মুরগির যে শিক কাবাব, তার মধ্যে ওনাদের যে মশলা আছে সেই মশলাটা দিয়ে ম্যারিনেট করছে। তারপরে কি শিকে ভরা হবে, বাঁশের শিকে। উনি এইটা তৈরি করছে। শিক কাবাব রান্নার প্রসেস, মানে পোড়ানোর প্রসেসটা এইভাবেই করা হয়। আমরা শহরের মানুষরা যেভাবে কাবাবের জন্য যে প্রসেস ব্যবহার করি সেই প্রসেস না, ওনাদের প্রসেস একদম প্রাকৃতিক প্রসেস। এই যে প্রসেসটা হচ্ছে ঠিক এই রকম, এইভাবে পাতার মধ্যে দিয়ে কয়লা করা হলো। কয়লার আগুন আছে, কয়লার আগুনের ভিতরে কলা পাতা মোড়ানো সেই চাপিলা মাছটা সেই কয়লার আগুনের ভিতর দেওয়া হলো যাতে তাপে মাছটা তৈরি হয়ে যায়। মুরগির যে কাবাব, আমরা যেভাবে কাবাব খাই আর তাদের ন্যাচারাল মানে মাংস পোড়ানো প্রসেসটা হচ্ছে বাঁশের মধ্যে দেওয়া মুরগির মাংস ঝলসানো। দাদা এখানে এগুলোকে পোড়াচ্ছেন। দর্শক, আমরা এতক্ষণ যে রেসিপিগুলো দেখলাম খুবই লোভনীয়। এই লোভনীয় খাবার তৈরির প্রসেস নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা পরবর্তী এপিসোডে দেখব আরও কিছু রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করব। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। আপনারা আমাদের সাথে থাকুন।